সকালবেলা ঘুম থেকে উঠে এই পুচকুটার মুখ না দেখলে না আমার শান্তি হয় না। পুচকুটার যদি ঘুম থেকে উঠে পড়ে ওর হাসি ভরা মুখটা দেখলে অনেকটা শান্তি লাগে মনের মধ্যে। তারপরে দেখো আমি একটু ব্রাশ করে নিচ্ছিলাম, তারপরে দেখলাম কাকু হঠাৎ একটা পাথর সরাচ্ছে। কাকুকে বললাম তুমি এটা একা পারবে না, দাদাকে ডেকে নিয়ে আসো, মানে কাকুর ছেলেকে ডেকে নিয়ে আসো, তারপরে দুজন মিলে ওটা নিয়ে যাবে, তাহলে আর কোনো প্রবলেম হবে না। তারপরে দেখো আমার মা বাকস পাতার জল করে দিয়েছিলো, লাল বাকস পাতার জল। একটু ঠান্ডা লেগেছে কদিন, এটা খেলে অনেকটাই উপশম হয়, সেটাই খেয়ে নিচ্ছিলাম, হালকা গরম গরম খেয়ে নিচ্ছিলাম। তারপরে চাটা খেয়ে নিয়েছিলাম। চাটা খাওয়ার পর সবজি কাটার ধরন দেখি আমি বুঝে গেছি যে কি হতে চলেছে। অবশ্য আমি জানি কি হবে, কারণ আমাকে না বলে কিছু হবে সেটা কখনো হয়? আমি বলেছিলাম কদিন ধরে বেশ খিচুড়ি 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 মনটা করছিল, তো আজকেই হচ্ছে ফাইনালি খিচুড়ি। খিচুড়ি আর এই শীতের মরশুমে শীতের সবজি দিয়ে খিচুড়ি না খেলে আর কি খাওয়া হলো বলো। তারপর আমার মা হচ্ছে স্নান টান করে পুজো টুজো করে নিচ্ছিল, আর এখানে ডাক্তারবাবু একটু চেক আপ করতে এসেছে আমাদের ননিবুড়োকে। ননিবুড়োর তো এখন আবার গ্যাস দেওয়া চলছে, আর ডাক্তারবাবু মাঝে মাঝে এসে ওকে দেখে যান। তারপর আমি দেখো মুড়ি নিয়ে বসে গেছি। মুড়িতে ছিল কড়াই, এটা হচ্ছে খেসারি কড়াই, মানে এরকমভাবে কলা বেরিয়ে গেছে। সেই খেসারি কড়াইটা দিয়ে খেতে এত ভালো লাগে। আর এখানে একটা সবজি দিয়ে তরকারি হয়েছিল, সবজি বলতে কপি ডাঁটা, তারপরে গাজর, এইসব দিয়ে একটা তরকারি হয়েছিল, চানাচুর ছিল, আর একটুখানি চপ নিয়েছিলাম, দিয়ে মুড়ি খেয়ে নিয়েছিলাম। আর এখানে ভাজাগুলো হয়ে গেছে, আলু ভাজা, বেগুন ভাজা আর শিম ভাজা। আর খিচুড়িটা হচ্ছে মা উনানে করবে, আর খিচুড়ির মশলাটা গ্যাসেতে কষানো হয়ে গেছে। খিচুড়ির মশলাতে অনেক কিছু দেওয়া হয়েছে, যার মধ্যে হচ্ছে তোমার এমনি পেঁয়াজ আদা রসুন তো দেওয়া হচ্ছে, তার সাথে দেওয়া হয়েছে তোমার ফুলকপি, গাজর, বিনস, তারপরে পালং শাক, শিম, সব রকম সবজি দিয়ে খিচুড়ি দারুণ লাগে কিন্তু। মা এখানে উনানে খিচুড়িটা করে নেবে, আমি একটু স্নান করে নিলাম, স্নান করে একটু ফ্রেশ হয়ে গেলাম, তারপরে একটু রোদে বসেছিলাম, বেশ খানিকক্ষণ রোদে বসে থাকি। তারপরে আমার কর্তামশাই চলে এসেছিলো, দুজন মিলে বসে পড়েছি খাবার টেবিলে। একদম গরম গরম খিচুড়ি, একদম ডাইরেক্ট মুখে চালান করবো বলে পুরো রেডি হয়ে গেছি। আর খিচুড়িটা খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল, দারুণ খেতে হয়েছিল, আমার তো বেশ ভালোই লেগেছিলো। আর আমার কর্তামশাইয়ের হচ্ছে এই খিচুড়ি সবসময়ই ভালো লাগে, একদম অল টাইম ফেভারিট, এরকম একটা ব্যাপার। শীত গ্রীষ্ম বর্ষা যে কালেই হোক না কেন ওর খিচুড়ি সবসময় প্রিয়। আর আমার একটু মরশুম অনুযায়ী খিচুড়িটা ভালো লাগে। আর খুবই গরম ছিল, একদম হাঁড়ি থেকে সেই সদ্য নামানো হয়েছে। আর বিকেলবেলা ফুচকাওয়ালা ফুচকা বিক্রি করতে এসেছে, আর বৌদি গেছে ওখানে ফুচকা আনতে, ফুচকা খেয়ে নেবো বলে। আর সবাই মিলেই ফুচকা একটু খেয়েছিলাম, আমাদের এখানে প্রায়ই ফুচকা বিক্রি করতে আসে। আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম ফুচকা, আর ওদিকে আমার বর খাচ্ছিল সব মানে চা বিস্কুট, একটু আদা দিয়ে গোলমরিচ দিয়ে তেজপাতা দিয়ে চা করে দেওয়া হয়েছিল ওকে, ও খাচ্ছে চা বিস্কুট, আর আমরা খাচ্ছিলাম ফুচকা। ওকেও দিয়েছিলাম, ও বললো জল দিয়ে খাবে না, মানে তেঁতুল জল দিয়ে খাবে না, শুধু এমনি আলু দিয়ে ফুচকাটা খাবে, সেটাই দেওয়া হচ্ছিলো। আর মা এখানে ননিকে সাজের প্রদীপ করে নিচ্ছে, ওটাও না করলে ওর পুরো কি বলবো এত চিল্লায়, ওকে এটা প্রতিদিন করতেই হবে। আর মা করেও, এটা প্রতিদিন করে, মা এটা একদম নিয়মের মধ্যে ধরে নিয়েছে। কেমন লাগলো ভিডিওটা জানিও, টাটা।